কি আমার মা আরেক জায়গায় বিয়ে করছে চট্টগ্রামে। কতদিন মাকে দেখো না? কিছুদিন আগে গেছিলাম, কিন্তু অনেক কষ্ট নিয়ে ফিরে আইছি। মায়ের কাছ থেকে 3 দিন থাকছি, একটা দিনও মায়ের মা কয়ে ডাকতে পারি নাই। 3 দিন থেকে মাকে কাছে পেয়েও মা বলে ডাকতে পারোনি কেন? ওই জায়গাটা চট্টগ্রাম জায়গা, আমার মায়েদের আরেক জায়গায় বিয়ে করছিল, এখন আরেকটা বিয়ে করছে। ওই চট্টগ্রামের মানুষ কেউ জানতো না, যদি জানে তাহলে অনেক অপমান হবে, অনেক অনেক কষ্ট পাইব। তাই আমার মানা করে দিছে, তুমি যতদিন আমার এইখানে থাকবা ততদিন আমাকে মা বলে ডাকিও না, আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। মাকে কাছে থেকেও দেখে মাকে মা বলে ডাকতে পারলা না, তখনকার নিজের কাছে কেমন লেগেছে? তখন কষ্টটা মানে বলে বুঝাইতে পারবো না, তবে আমি হাসি মুখে মায়ের সাথে এই যে 3টা দিন থাকছি, হাসি মুখে, বুঝতে দিন এই কষ্টটা। কি পরিচয় তুমি সেই বাড়িতে ছিলা? আমার মায়ের যে ছোট বোনের ছেলে, আমি এই পরিচয়ে ছিলাম। মায়ের উদ্দেশ্যে আজকে কি বলতে চাও? মায়ের উদ্দেশ্যে বলতে চাই যে আমার মা আমাদেরকে কোনোদিন কোনো কষ্ট দিতে চায় না, আমাদেরকেও নিতে চাইছিল, মানুষ করতে চাইছিল। এখনো নাকি আমার মা আমাদের জন্য কান্না করে, কিন্তু আমরা জানি না, আমরা দেখি না, দেখতে পাই না। যদিও আমার মা অনেক ভালো, আমি মনে করি আমার মাই নিষ্পাপ, আমার মার কোনো দোষ নাই, সব দোষ আমার বাবার, এটাই মনে করি। তাই মায়ের উদ্দেশ্যে এটাই বলি যে মায়ের সুখে থাকুক, আমাদের জন্য মানে কষ্ট না পাক, চিন্তা না করুক। ছোটবেলায় চিন্তা ভাবনা ছিল, আশা ছিল আলেম হওয়ার, হুজুর হওয়ার। তারপরে মাদ্রাসা থেকে বের হওয়ার পরে এই আশাটা মানে ক্যান্সেল হয়ে গেছে, পারলাম না। আরে সব স্বপ্ন গজাইছে, ওই স্বপ্ন হলো ওই যে ভাইরাল হয়ে গান করব আর অভিনয় করব। তুমি গান গেতে চাও আজকে? জি।